হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। তো আমার গোপুসোনার আশীর্বাদে তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। তো আমার ভিডিওটা একটু ধৈর্য ধরে দেখো, তোমাদের খুব ভালো লাগবে। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো দেখো, আমার শাশুড়ি মা মাটি রেডি করছে। তো আমি শাশুড়ি মাকে বললাম, মা তুমি একটু বাইরে গিয়ে মাটিটা রেডি করে ফেলো, আর আমি ঘরের পুজোটা সেরে নিই। যেহেতু গোপুসোনাকে আমাকে স্নান করাতে হবে, খেতে দিতে হবে, তো আমি ঘরে পুজো সেরে আমি বাইরে চলে এলাম। তো দেখো, বাইরে আমার মা মনসা আছে, তুলসী দেবী আছে, আমি একটু ফুল জল দিয়ে দিলাম। দেবার পর মায়ের এদিকে পুরো মাটি রেডি। তো পুজোটা না, ইতু পুজো আগে আমার মা, মানে আমার শাশুড়ি মা করতেন। আমার বাপের বাড়িতে নেই পুজোটা, যেহেতু আমার খুব ছোটো থেকে শখ ছিল, তবে পুজোটা আমি কোনো দিন করতে পারিনি। তো ইতু মায়ের পুজো যে করতে পারবো কোনো দিন, এটাও কোনো দিন আশা করিনি। তো বলে না, ভগবানের ইচ্ছে থাকলে সব কিছুই হয়। তো দেখো, আমি আমার শাশুড়ি মার হাত ধরেই পুজোটা তুলেছি। 3 বছর হলো পুজোটা করছি। শাশুড়ি মা আগে করতেন, এখন আর করেন না। তো পুজোটা মা আমাকে তুলে দিয়েছেন। তো মা আমাকে প্রত্যেক বছরই দেখিয়ে দেন, শাশুড়ি মা পুজোটা প্রত্যেক বছরই আমাকে এসে দেখিয়ে দেন। তো কি কি গাছ লাগে, আমার শাশুড়ি মা আগের দিন সমস্ত কিছু রেডি করে সেগুলোকে জলে রেখে দিয়েছিল, জলের মধ্যে বসিয়ে রেখেছিল। তো আমি এখানে সব গাছের নাম ঠিকঠাক হয়তো বলতে পারবো না। তো হিংচে শাক লাগে, আর ওই হচ্ছে কলমি গাছ, ওই হিংচে গাছ, তারপরে কি কচু গাছ, মানে এইসব লাগে, মান কচু, এগুলো লাগে। হ্যাঁ, তো আমার শাশুড়ি মা সব আগের দিন রেডি করে রেখেছিল। তো মাটিটা মা রেডি করার পর দেখো, আমি পাত্রর মধ্যে প্রথমে মাটিটা দিলাম। দেবার পর আমি যে 5 কড়াইটা রাত্রিবেলা ভিজিয়ে রেখেছিলাম সারা রাত, সেটা জল ঝরিয়ে রেখেছিলাম। তারপর কিছুটা 5 কড়াই আমি ওই মাটির ওপরে দিলাম, আর গাছগুলো প্রথমে বসিয়ে দিলাম। তারপরে আমি আবার ওপর থেকে মাটি দিলাম, কারণ মাটিটা আরেকটু দিলে ভেতরে যে অঙ্কুরগুলো মানে বেরোবে, কারণ নিচে একটু, মাটির নিচে 5 কড়াই থাকা ভালো, তাহলে গাছটা না খুব ভালো মতো হবে। তো তারপরে মাটি আমি আবার ওপরে মাটি চাপিয়ে দিলাম। তো দেখো, তোমরা খুব ভালো করে বুঝতে পারবে। তারপরে আমি 5 কড়াইগুলো আবার এর ওপর দিই, আর যতবার আমি মাটিগুলো দিচ্ছি আমি একটু জলে ছিটে দিচ্ছি। আর তারপরে যে ঘরটা আছে, যেটা আমি মায়ের ঘট বসাবো, সেই ঘরটা না, পাত্র আছে একটা ছোট পাত্র, সরা মতো, সেই সরাটা আগে বসিয়ে দিয়ে আমি ঘরটা রেডি করে ফেলেছি। ঘটের মধ্যে আমি কি কি দিয়েছি আমি বলে দিচ্ছি। তো ঘটের মধ্যে আমি দিয়েছি 1 টাকার কয়েন, আর হচ্ছে দূর্বা, জল, গঙ্গা জল দিয়েছি। তার উপরে আমি আম পাতার 5টা পাতা থাকবে। তার উপরে দিয়েছি সুপারি, মানে সিঁদুর লাগিয়ে দিয়েছি। তার উপরে বেলপাতা ফুল দিয়ে আমি ঘরটা স্থাপন করলাম। করার পর আমি যে জায়গাটা জলচৌকির ওপরে একটু আলপনা দিয়ে দিয়েছিলাম, আর একটু মাটি দিয়েছিলাম, যেহেতু বিড়ে দেয়নি, তো বিড়ে না দেওয়ার জন্য আমি একটু মাটি দিয়েছি। তার উপরে আমি সরাটা বসালাম। তো বসাবার পর দেখো, আমি ঘরটা স্থাপন করেছি। তার মধ্যে এবারে আমি একটু পুজোর জোগাড়, যেটা আমি আমার সামর্থ্য মতো করেছি, বলে দিচ্ছি। আমি একটু ফল, 3 রকম ফল নিয়েছিলাম, সেই ফলগুলোকে কেটেছি। আর মায়ের জন্য একটু নৈবেদ্য সাজিয়েছি, একটা কলা, আতপ চাল, দুধ আর বাতাসা, সেটা দিয়ে মায়ের আমি নৈবেদ্য সাজিয়েছিলাম। তো আমি এইটাই আমার পুজোর জোগাড়। তো তোমাদের পুজোটা কেমন লাগলো? আর খুব ভক্তি দিয়ে মন থেকে আমি পুজোটা করেছি। একটু কর্পূর ধূপ বাতি দিয়ে মায়ের আরতি করলাম।